সে খুব রাগীও ছিল। তার বাবার কাছে একটি ট্রাক্টর ছিল, তিনি সেটি চালানো বন্ধ করে দিয়েছিলেন। মনোজের মা তাকে বারবার বলতো, বাবা মনোজ, তোমার এই ট্রাক্টর কাজে লাগানো উচিত। অনেক বড় হয়েছো, কিছু কাজ তো করো। মা, আমি মাত্র 25 বছরের যুবক, এখনই আমি কাজের কথা কেন ভাববো? আপনি তো বুড়ো হয়ে গেছেন। আমার মনে হয় আপনার আর বাবার কোথাও তীর্থে চলে যাওয়া উচিত। মনোজ তার বাবা মায়ের কোনো কথা শোনে না এবং কোনো কাজও করতো না। আর তাই কষ্ট পেয়ে মনোজের বাবা মা তীর্থযাত্রায় চলে যায়। ভালো হয়েছে, মা বাবা তীর্থযাত্রায় গিয়েছে। এখন আমি আমার প্রিয় মধুর সাথে অনেক দেখা করবো আর তাকে বিয়ে করবো। কিছুদিন পর মনোজ মধুর বাড়িতে সম্পর্ক নিয়ে গেল। তাকে দেখে মধুর বাবা বলল, বাবা তুমি তো কোনো কাজ করো না, তাহলে সংসার চালাবে কিভাবে? জি, আমার একটা ট্রাক্টর আছে, আমি সেটাই ভাড়া দিয়ে দিব বা নিজে সেটা চালাবো, টাকা কামাই হয়েই যাবে। আচ্ছা বাবা, কিন্তু তুমি আমার মেয়েকে দেশ বিদেশে ঘোরাতে পারবে? তুমি কি তাকে খুশি রাখতে পারবে? হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি চিন্তা করবেন না, সব হয়ে যাবে। মনোজ টাকার জন্য তার ঘর বিক্রি করে দেয় এবং ঘর বিক্রি করে মনোজ ট্রাক্টরের পিছনে একটি ঘর বানিয়ে ফেলে এবং সব জিনিস ট্রাক্টরে তুলে নেয়। আর মধুকে বলে, মধু দেখো আমাদের কাছে কত টাকা আছে, বিয়ের পর আমরা এই ট্রাক্টরেই সংসার করব। আমি তোমাকে কোনো কিছুর অভাব হতে দেবো না। দেখো আমি ট্রাক্টরে কত সুন্দর ঘর বানিয়েছি। মনোজ ও মধুর বিয়ে হয়ে যায়। তারা ট্রাক্টরে করে অনেক জায়গায় ঘুরে বেড়ায়। যে জায়গা তাদের ভালো লাগে সেখানে তারা কিছুদিন থাকে, কিন্তু মনোজের রাগী স্বভাবের কারণে সে সব জায়গায় ঝগড়া করে। আর তাই মধু বলে, আরে তুমি এত রাগ করো কেন? এভাবে তো আমরা সবাইকে আমাদের শত্রু বানিয়ে ফেলবো। এখন আমরা বাবা মা হব, কিন্তু তুমি এখনো বাচ্চাদের মতো ঝগড়া করছো। আচ্ছা, আর এমন করবো না, কিছুদিনের জন্য চলো আমাদের গ্রামে যাই। গ্রামে পৌঁছে মনোজ সবসময় মতো তার ট্রাক্টর তার বাড়ির সামনে রাখে। সেটি দেখে ঘরের নতুন মালিকের স্ত্রী বাইরে আসে। আরে আরে, কোথায় আসছো এভাবে? ভুলে গেছো এখন এই বাড়ি আমাদের, যাও এখান থেকে। এটা কি বলছেন আপনি? আমি আপনাদের কাছে ঘর বিক্রি করেছি, ঘরের জায়গা না। আমি আমার ট্রাক্টর এখানেই রাখবো। তাদের ঝগড়া এত বেড়ে যায় যে গ্রামের প্রধান সেখানে আসে। তা দেখে মধুর বাবা বলে, বাবা আমার বাড়িও তো বাড়ি, এই ট্রাক্টর তুমি আমার বাড়িতে রাখো। বিনা কারণে কারোর সাথে কেন ঝগড়া করছো? কিছু মনে করবেন না, কিন্তু আপনার বাড়ি আমার বাড়ি না, সেটা তো শুধু আমার শ্বশুর বাড়ি। আমি আমার ট্রাক্টর এখানেই রাখবো। এ কথা শুনে মধুর বাবা বলল, দেখো তুমি টাকার জন্য তোমার বাড়ি বিক্রি করে দিয়েছিলে, কিন্তু এখন এই ভুলের সমাধান করো এবং ট্রাক্টর দিয়ে কাজ করো, পরিশ্রম করে নতুন বাড়ি বানাও। জি বাবা, আমি বুঝতে পেরেছি, আমি এখন তাই করব। এরপর মনোজ বুঝতে পারে যে ট্রাক্টরের চলমান বাড়ি দিয়ে সংসার হয় না, তার জন্য স্থায়ী। আমি বুঝতে পেরেছি, আমি এখন তাই করব। এরপর মনোজ বুঝতে পারে যে ট্রাক্টরের চলমান বাড়ি দিয়ে সংসার হয় না, তার জন্য স্থায়ী বাড়ি থাকা প্রয়োজন।